বন্ধুরা, আশা করি ভালো আছেন। কথা বলবো গুগলের যে লোকাল অর্গানিক র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো, অর্থাৎ আমরা কিছু গতকাল কথা বলেছিলাম যে গুগল থ্রি প্যাকে, আই মিন গুগল লোকাল প্যাকে যে গুগল বিজনেস প্রোফাইল র্যাঙ্কিং এর যে ফ্যাক্টর গুলো নিয়ে কথা বলেছিলাম। আজকের কথা বলবো জাস্ট থ্রি প্যাকের নিচে যে অর্গানিক ওয়েবসাইট র্যাঙ্কিং এর যে সেগমেন্ট গুলো, যেটা আমরা বলেছিলাম লোকাল এসিও দুই ভাগে কাজ করে। একই সাথে থ্রি প্যাকে তার গুগল বিজনেস প্রোফাইল র্যাঙ্কিং করা এবং সেম কিওয়ার্ড দিয়ে তার ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং করা। তো এই ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্টর ঠিক অন 49 যে র্যাঙ্কিং ফ্যাক্টর, ওই যে গ্রুপটা আছে ওই গ্রুপের ভিতরে কোনটা আসলে এখানে প্রায়োরিটিস বেসিস কাজ করা উচিত সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। একদম ফার্স্ট অফ অল, যে এখানে যে ওয়েবসাইটের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে, ডেডিকেটেড পেজ ফর ইচ সার্ভিসেস, অর্থাৎ আপনার যে প্রত্যেক সার্ভিসের জন্য আলাদা পেজ। এটা কিন্তু শুধু সার্ভিস নয়। আমরা আমরা যে ওয়েবসাইটটা করেছিলাম সেখানে করেছিলাম কার ওয়াশ সার্ভিস। তাহলে ওখানে কি করতে হবে? আলাদা আলাদা সিটির জন্য ওখানে তো সার্ভিস এক, শুধু স্থান আলাদা। তো আলাদা আলাদা সিটির জন্য আলাদা আলাদা সার্ভিস পেজ আমাদেরকে তৈরি করতে হবে, রাইট? এখানে এই ব্যাপারটা আলাদা আলাদা ডেডিকেটেড পেজ আপনাকে তৈরি করতে হবে। ইন্টারনাল লিঙ্কিং অ্যাক্রস এন্টায়ার ওয়েবসাইট, এটা তো সবাই জানেন। এটা ওয়েবসাইটের একটা একটা সুন্দর সাইলো স্ট্রাকচার ক্রিয়েট করে ফেলতে হবে ইন্টারনাল লিঙ্কিং করে রিলেভেন্ট পেজের মাধ্যমে। ঠিক আছে। দেন কোয়ালিটি অথরিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু ডোমেইন, এই ব্যাপারটা সবাই জানেন, এটা নিয়ে প্রচুর কথা হয়েছে। তারপর হচ্ছে জিওগ্রাফিক সিটি অ্যান্ড নেইবারহুড কিওয়ার্ড রিলেভেন্ট ডোমেইন নেম। হ্যাঁ, এটা কিওয়ার্ডের ক্ষেত্রে আমি বলেছি যে একদম জিওগ্রাফিক, অর্থাৎ আমি বলেছিলাম জিও ট্যাগ কিওয়ার্ড, যে কিওয়ার্ডের ভিতরে আপনার জিওগ্রাফিক লোকেশন অ্যাড করা থাকে, এটা হচ্ছে জিও ট্যাগ কিওয়ার্ড। ওকে। তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন জিবিপি ল্যান্ডিং পেজ টাইটেল। এটা এই কথাটা এখানে 5 নম্বর বলা হচ্ছে। গুগল বিজনেস প্রোফাইলে যে ল্যান্ডিং পেজ আছে তার টাইটেলে আমরা কিন্তু এটা ডেফিনেটলি না করেছি আমি। ইনিশিয়েট প্রথম অবস্থায় কখনো এটা করা যাবে না। একবার যদি মনে করেন যে র্যাঙ্কিং না হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেখব। তাও আমাদের বেটার একটা অডিট করার পরে যে কম্পিটিটরের জায়গা দেখতে হবে, যে কম্পিটিটর কি অবস্থানে আছে ওই হিসাব করে। তারপরে তারপর হচ্ছে কোয়ান্টিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু ডোমেইন ফ্রম লোকাল রিলেভেন্ট ডোমেইন। এখানে কোয়ান্টিটির ব্যাপারটা বলা হচ্ছে ইনবাউন্ড লিঙ্কের। তো এটা আসলে, হ্যাঁ, এটা তো অবশ্যই করতে হবে আমাদের। এটা এমন না যে একদিনে আপনি অনেকগুলো করে ফেললেন, এটা সম্ভবই না। টপিক্যাল প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড রিলেভেন্ট অ্যাক্রস এন্টায়ার ওয়েবসাইট। এটা কি প্রোডাক্ট বা সার্ভিস কিওয়ার্ড মানে কি? আপনার ওই যে মাল্টিপল যদি প্রোডাক্ট থাকে, ঠিক আছে, মাল্টিপল একটা থাকতে পারে না? মাল্টিপল প্রোডাক্ট থাকলে মাল্টিপল প্রোডাক্টের জন্য পেজ হবে, অথবা যদি সার্ভিস থাকে, ডেফিনেটলি আমাদের সার্ভিস তো একটাই, কিন্তু লোকেশন আলাদা, এই জন্য আলাদা আলাদা লোকেশনের জন্য আলাদা আলাদা সার্ভিস পেজ ক্রিয়েট করা হয়েছিল এখানে রিলেভেন্ট কিওয়ার্ড গুলা নিয়ে। তো আমাদের তো সার্ভিস একটাই, কিওয়ার্ড মোটামুটি সেমই হবে, শুধু জিও ট্যাগ গুলো চেঞ্জ হবে। আর এরকম যদি সার্ভিস আলাদা হতো, যে আমরা একই জায়গায় মনে করেন ঢাকা মিরপুর 10-এ আমাদের একটা অফিস কার শপ আছে, সেখানে আমরা কার ঠিক করি, কারের পার্টস পাতি সেল করি, এরকম আরো যে যে সার্ভিস দেওয়া যায় সেই সার্ভিস গুলো দিই, তাহলে কিন্তু ওই সার্ভিস রিলেটেড আলাদা আলাদা আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড আমাদের ওয়েবসাইটের ভিতরে ওই সুনির্দিষ্ট পেজে ইনপুট করতে হবে। ভলিউম অফ কোয়ালিটি কন্টেন্ট অন সার্ভিস পেজ। কোয়ালিটি কন্টেন্ট, দেখছেন এই কথাটা কিন্তু একটু বিতর্কিত আমার কাছে মনে হয়। এরা যে কিভাবে এটা দিয়েছে আমি জানি না। ভলিউম অফ কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্টের যে ভলিউম, মানে কত ওয়ার্ডের কন্টেন্ট, এখানে এই ব্যাপারটা চলে আসছে। যদিও এটা যারা এক্সপার্ট, হ্যাঁ, আমি তো এটা আরো বলতে চাই, সবাই বলে, আমিও কিন্তু বলেছিলাম যে ইনিশিয়াল স্টেজে কম্পিটিটর অ্যানালাইসিস করার পরে আপনাকে একটু দেখা উচিত যে কম্পিটিটর কত ওয়ার্ডের কন্টেন্ট লিখেছে, তাই না? এই কথাটা বলেছিলাম, কিন্তু বলেছিলাম হ্যাঁ, এটাকেই প্রধান হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করা যাবে না। তবুও দেখেন এরা কিন্তু 8 নম্বরে সেই কথাটা বলছে যে আপনার যে কোয়ালিটি কন্টেন্ট আছে এবং তার ভলিউমটা একটু দেখতে হবে, যে কত ওয়ার্ড, ভলিউম মিনস ওয়ার্ড আর কি, কত বড় কন্টেন্ট লিখতেছেন। তো এই ব্যাপারটা কনসিডার করবেন, জাস্ট এটাই র্যাঙ্কিং ফ্যাক্টর নয়। ক্লিয়ার? যে একজন আমার কম্পিটিটর এভারেজ সবাই 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, তার মানে আমাকে 3000 ওয়ার্ডের কন্টেন্ট লিখলে র্যাঙ্কিং হয়ে যাবে, এটাই কিন্তু শেষ কথা নয়। ব্যাপারটা এইটা একটু মাথায় রাখলে চলবে। এখন ভলিউমটা ম্যাটার করে না। ভলিউম অফ কোয়ালিটি কোয়ালিটি কন্টেন্ট অন এন্টায়ার ওয়েবসাইট, ডেফিনেটলি এটা একটু হেল্প করে। এটা কিভাবে হেল্প করে? আপনার পুরো ওয়েবসাইটে যদি দেখেন, একটা ব্যাপার,
ওয়েবসাইট 1 আর ওয়েবসাইট 2, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন। এই ওয়েবসাইটের মালিক হচ্ছে আপনি, ঠিক আছে, আর ওয়েবসাইটের মালিক হচ্ছে আপনার কম্পিটিটর। এখন এই ওয়েবসাইটে মনে করেন যে একটা পেজ আছে, একটা ল্যান্ডিং পেজ আছে, একটা ল্যান্ডিং পেজ আছে, এলপি মানে ল্যান্ডিং পেজ আছে, যার কিনা মনে করেন 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, এবং এই ওয়েবসাইটের 10টা ব্লগ পোস্ট আছে। এই 10টা ব্লগ পোস্টে মনে করেন আরো 10,000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে। তাহলে টোটাল কন্টেন্ট হলো কত? 10 আর 2 12,000 ওয়ার্ড। ডেফিনেটলি ব্লগ গুলো এর সার্ভিস ফোকাস করে লিখছে, মানে সেম টপিক অনুযায়ী। এই আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি শুধু একটা ল্যান্ডিং পেজ বানাইছেন, ল্যান্ডিং পেজে আপনি 2000 কেন, আপনি 5,000 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিচ্ছেন, কথার কথা। তবুও আপনার ল্যান্ডিং পেজ থেকে এই ল্যান্ডিং পেজটা বেশি এগিয়ে থাকবে। কেন জানেন? তার ওভারঅল ওয়েবসাইটে রিসোর্স ভরা। তার ওভারঅল ওয়েবসাইটে 12,000 ওয়ার্ডের কন্টেন্ট, আর আপনার পুরো ওয়েবসাইটে মাত্র 5,000 ওয়ার্ডের কন্টেন্ট। এই ব্যাপারটা রিসোর্স, গুগল দেখে যে কোন ওয়েবসাইটে বেশি রিসোর্স আছে, ওই ওয়েবসাইটটাকে গুগল র্যাঙ্কিং দেয়। যদিও এই কথাটা আবার ওই যে ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এই ইন্ডাস্ট্রির জন্য বেশি প্রযোজ্য, তবুও লোকাল এসইওতে আমরা এটা অ্যাজ এ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কনসিডার করতে পারি। এটা আমাদের করতে হবে। এই জন্যই কিন্তু আমি বলেছিলাম যে আপনাকে ব্লগিং করতে হবে, রিসোর্সফুল করতে হবে ওয়েবসাইটটা, ঠিক আছে। লোকাল এসইও তে কিন্তু আমাদের ব্লগিংটা প্রায়োরিটি। নট অনলি লোকাল এসইও, যারা ই কমার্স নিয়ে চিন্তা করছেন তাদেরও কিন্তু আপনাদের ব্লগিং করতে হবে। এটা কিন্তু আমি ওই যে রিপোর্ট শিটেও দেখিয়েছি কি কি করা উচিত কিনা। ওকে, কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সট ইনবাউন্ড লিঙ্ক টু দ্য ডোমেইন। আমি বলেছিলাম যে অ্যাঙ্কর টেক্সটের ভিতরে কিওয়ার্ড দিবেন, কিন্তু এটা যেন হুবহু না হয়ে যায়। এরা বলছে ঠিক আছে আপনার অ্যাঙ্কর টেক্সটের ভিতরে কিওয়ার্ড দিতে হবে, কিন্তু হুবহু দেওয়া যাবে না। সাপোজ আপনার কিওয়ার্ড কার অর সার্ভিস ইন ঢাকা, ঠিক আছে, এইখানে আপনি একদম হুবহু কার অর সার্ভিস ইন ঢাকা এই কিওয়ার্ডের উপরেই যে আপনাকে অ্যাঙ্কর টেক্সট করতে হবে তা না, রিলেভেন্ট কিওয়ার্ডের উপরে। এটা বেস্ট প্র্যাকটিস, নাহলে কিন্তু এটা অন কাইন্ড অফ স্প্যামিং হয়ে যায়, যে আপনি একেবারে হুবাহু কিওয়ার্ডের উপরে যদি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করেন আপনার ফাইনাল কিওয়ার্ডটাকে। ডাইভার্সিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু দ্য ডোমেইন, তারপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, এগুলো কমন কথা, আপনারা সবাই জানেন। কোয়ান্টিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু দ্য ডোমেইন ফ্রম ইন্ডাস্ট্রি 11, এটাও সেম ব্যাপার। কিওয়ার্ড ইন জিবিপি ল্যান্ডিং পেজ H1, এটাও সিম্পল ব্যাপার। জিবিপি ল্যান্ডিং পেজের এটা তো জানেন, অন পেজ এসইওতে আমরা এগুলো করবোই। ওয়েবসাইট ডিগ্রি, ওয়েবসাইটস ডিগ্রি অফ ফোকাস অন এ স্পেসিফিক নিশ। আই ডোন্ট নো অ্যাবাউট, এটা কি, আমি এটা বুঝতে পারিনি, সরি, এটা এক্সপ্লেন করতে পারছি না। আমি পরে একটু স্টাডি করব এটা। ওকে, কিওয়ার্ড ইন টাইটেল অ্যাক্রস এন্টায়ার ওয়েবসাইট। হ্যাঁ, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড গুলো টাইটেলে ইউজ করতে হবে পুরো ওয়েবসাইটের। আলাদা আলাদা পেজে ডেফিনেটলি আলাদা আলাদা কিওয়ার্ড হবে, আলাদা আলাদা টাইটেল হবে। কিওয়ার্ড ইন হেডিং, হেডিং H1 H2, এই হেডিং এর ভিতরে আপনাকে কিওয়ার্ড ইউজ করতে হবে। এগুলো কমন কথা যেটা আমরা অন পেজ এসইও তে শিখছি, ওয়েবসাইট অন পেজ এসইও। ওয়েবসাইট ইউজ HTTPS বাই ডিফল্ট, এর টেকনিক্যাল এসইও তে শিখছি, মানে কি, এই যে সেই আপনার SSL সার্টিফিকেট দিলে HTTPS থাকে, এটা সিকিউরিটির জন্য। ডাইভার্সিটি অফ অ্যাঙ্কর টেক্সট টু ডোমেইন, সিম্পল ব্যাপার, এটা সিম্পল কথা। ফিজিক্যাল অ্যাড্রেস ইন সিটি অফ দ্য সার্চ, এটা তো আপনার গুগল বিজনেস প্রোফাইলের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটেও ইনপুট করা উচিত। অ্যাটলিস্ট আপনি ফুটারে ইনপুট করে দেন, যেন প্রত্যেকটা পেজে সেটা অ্যাটাচ থাকে। ওকে, প্রত্যেকটা পেজের মেটা ডাটা হিসেবে কাজ করে। কোয়ালিটি অথরিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু দ্য জিবিপি ল্যান্ডিং পেজ। কোয়ালিটি অথবা অথরিটি অফ ইনবাউন্ড লিঙ্ক মানে ভালো ভালো লিঙ্ক নিতে হবে আপনার যে ল্যান্ডিং পেজের জন্য। ব্যাকলিঙ্কের কথাটা, ওই ল্যান্ডিং পেজটাকে কি করতে হবে, কোয়ালিটি লিঙ্ক নেওয়ার চেষ্টা করতে হবে। শুধু কোয়ান্টিটি দিকে বিবেচনা করলে হবে না, ভালো ডোমেইন অথরিটি অথবা ভালো ট্রাফিক বেজ এরকম রিলেভেন্ট ওয়েবসাইট থেকে লিঙ্ক নিতে হবে। তারপর লোড টাইম অফ দ্য পেজ অ্যাক্সেস ইন্টায়ার ওয়েবসাইট, ইটস মিন লোড টাইম মানে পেজ লোডিং স্পিড, সিম্পল ব্যাপার। পেজ স্পিড ইনসাইডার দিয়ে আমরা চেক করব, এটা ডেফিনেটলি বেটার থাকতে হবে। এটা সব সব এসইওর জন্য এটা ইম্পর্টেন্ট। ডোমেইন অথরিটি অফ ওয়েবসাইট, এটা তো একটা লেন্দি ফ্যাক্টর, যেটা হচ্ছে ব্যাকলিঙ্ক করে করে আমাদেরকে বাড়াতে হবে। এটা হচ্ছে অন টাইম অফ একটু 3 4 5 6 মাসের একটা ব্যাপার। কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সট অফ ইনবাউন্ড লিঙ্ক টু জিবিপি ল্যান্ডিং পেজ, এটা এই কথাগুলো কি বারবার একই কথা বলতেছে, তো এগুলো মোটামুটি ঘুরে ফিরে একই ব্যাপার। কোয়ান্টিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু দ্য ডোমেইন, আসলে কি কথা বাড়ানো, রিসার্চ পেপারে কিছুটা কথা বাড়ানো। কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সট অফ ইনবাউন্ড লিঙ্ক টু জিবিপি ল্যান্ডিং পেজ, তো সিম্পল ব্যাপার, এর ভিতরে কোথায় আলোচনা করছি আমরা এখানে।
আপনার অ্যাঙ্কর টেক্সটের মধ্যে মনে হয় কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সট ইনবাউন্ড লিঙ্ক টু দ্য ডোমেইন। আচ্ছা, কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সট ইনবাউন্ড লিঙ্ক জিবিপি ল্যান্ডিং পেজ, তো একই তো ব্যাপার, শুধুমাত্র জিবিপি ল্যান্ডিং পেজ ছাড়া আমাদের আর পেজ থাকবে না তো ওয়েবসাইটে, মানে আর ব্লগ ছাড়া। কোয়ালিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু দ্য ডোমেইন, ওয়ান ও সরি, এটা হচ্ছে কোয়ান্টিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু দ্য ডোমেইন। এটা কোয়ান্টিটি থেকে বেশি পরিমাণ প্রয়োজন হচ্ছে কোয়ালিটি, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। কোয়ান্টিটি ডেফিনেটলি প্রয়োজন, কিন্তু কোয়ান্টিটির থেকে 1,000 অপ্রয়োজনীয় ব্যাকলিঙ্কের থেকে 5টা প্রয়োজনীয় কোয়ালিটি ব্যাকলিঙ্ক করা বেশি ইম্পর্টেন্ট। সাস্টেইন ইনফ্লুক্স অফ লিঙ্ক ওভার টাইম রাদার দ্যান ব্লাস্টার, এই একই কথা। ওখানে আমরা কথা বলছিলাম যে রিভিউ নিয়ে গুগল বিজনেস প্রোফাইলে, যে এরকম রিভিউ ইমেইল ব্লাস্টারটার করে যদি আপনি রিভিউ নিয়ে নেন অনেক বেশি পরিমাণ, সেটা ক্ষতিকর। আর এখানে সে কথাটাই বলা হচ্ছে। আচ্ছা, ব্যাকলিং করার জন্য কিন্তু কিন্তু অটোমেশন টুলস আছে, 1 ক্লিকে 1,000, 2,000, 5,000 ব্যাকলিং করা যায়। সো এইখানে ওই কথাটাই বলা হচ্ছে, এরকম কাজ করা যাবে না। হ্যাঁ, এরকম চোখ ধাঁধানো সবই ম্যানুয়ালি করতে হবে। ইন্টারনাল লিঙ্কস টু জিবিপি ল্যান্ডিং পেজ ফ্রম আদার পেজেস অফ ওয়েবসাইট, আদার যে পেজ আছে ডেফিনেটলি রিলেভেন্ট পেজের সাথে আপনার যে ল্যান্ডিং পেজ গুলো আছে, হ্যাঁ, জিবিপি ল্যান্ডিং পেজ একই কথা, ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজ থাকবে জিবিপি তো সেম ল্যান্ডিং পেজ থাকবে। আমার জিবিপি যে সার্ভিসটা দিচ্ছি ডেফিনেটলি ওই সার্ভিসের ল্যান্ডিং পেজ তো আমার ওয়েবসাইটে থাকবে, ওইটাই। কোয়ান্টিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু দ্য ল্যান্ডিং পেজ, কোয়ান্টিটি অফ ইনবাউন্ড লিঙ্ক, ইউআরএল অফ দ্য ইন্ডাস্ট্রি রিলেভেন্ট ডোমেইন, মানে আপনার এই যে এটাকে হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট ডোমেইনের সাথে ইনবাউন্ড লিঙ্কের কথা বলতেছে এখানে। ডাইভার্সিটি অফ ইনবাউন্ড লিঙ্ক টু দ্য জিবিপি ল্যান্ডিং পেজ, সেম ব্যাপার। কিওয়ার্ড ইন ডোমেইন নেম, কিওয়ার্ড ইন ডোমেইন নেম মানে কি, এটা এটা প্রয়োজন নেই, এটা প্রয়োজনই নেই। কিওয়ার্ড ইন ডোমেইন নেম মানে এক্সাক্ট ম্যাচ ডোমেইন যেটাকে বলা হচ্ছে ইএমডি, এটার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, এটা জাস্ট একটু বিজনেস রিলেভেন্ট থাকলে বেটার, কিন্তু আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন এক্স্যাক্টলি আপনার, যেমন আমাদের কিওয়ার্ড হচ্ছে কার ওয়াশ সার্ভিস ইন ঢাকা, তার মানে কার ওয়াশ সার্ভিস ইন ঢাকা.com এরকম হবে, প্রয়োজন নেই। জাস্ট কার কথাটা থাকলে হলো। ঠিক আছে, তারপরে কার সেল যেন না হয়ে যায়, যেটা দেখে মনে হয় যে এটা কার বিক্রি করা হবে। রিলেভেন্ট কথাটা কার যে থাকতে হবে তাও কিন্তু নয়, বড় বড় কোম্পানিগুলো এখন এইটা কাজ করে না। ঠিক আছে, এখন এটার প্রয়োজন নেই। সো এইভাবে এখানে তো 30টা ফ্যাক্টরের কথা বলা হয়েছে, এই 30টা মোস্ট প্রায়োরিটাইজ ফ্যাক্টর। আমার কাছে মনে হয় না এর একটাও আমরা আলোচনা করি নাই। ঠিক আছে, এর একটাও আলোচনা করি নাই আমাদের মূল সেশনে, আমার কাছে এটা মনে হয় না। তো যদি কোনোটা ছুটে যায় আমাকে একটু কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, আর নেক্সট পার্ট গুলোতে আরো কথা বলবো এর 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 পরে যে ব্যাপারগুলো থাকবে। এবং আমি ডেসক্রিপশন বক্সে এই যে গুগলস লোকাল অর্গানিক র্যাঙ্কিং ফ্যাক্টর যে 149 যে ফ্যাক্টর গ্রুপ গুলো আছে, ওই যে গ্রুপ থেকে ওই গ্রুপের একটা গুগল ডক শেয়ার করে দিব, গুগল ডকের লিংক আপনারা ওখান থেকে, মানে এই যে গুগল ডক রাইট, ওখান থেকে শেয়ার করে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ফার্দার স্টাডির জন্য। ঠিক আছে, এখানে আবার হচ্ছে নাম্বারিং করা আছে কোনটা কতটা প্রায়োরিটিস দেওয়া। ঠিক আছে, যেমন এইটার এত নাম্বার এত আচ্ছা, এখানে তো আছেই, সরি। ওকে, এই হচ্ছে সেই লিস্টটা। সো এই লিস্ট আমি শেয়ার করে দিব আপনাদের, এই যেমন ডেডিকেটেড পেজ ফর ইচ সার্ভিস, এটাকে 163 স্কোরিং করা হয়েছে। ঠিক আছে, এভাবে 149 একটা লিস্ট আছে। এই লিস্টটা আপনারা একটু স্টাডি করবেন। স্টাডি করলে কি হবে, এখানে আপনার এইটার মতলব নেই যে কত স্কোর কি বৃত্তান্ত, এটার সাথে আপনার এত মাথা ব্যথা করার দরকার নেই। এগুলো জাস্ট একবার যদি আপনি পড়ে নেন না, তাহলে আপনার মাথায় একটা জিনিসটা মেমোরাইজ হয়ে যাবে যে ও আচ্ছা, ওয়েবসাইটে তাহলে আমাদেরকে এই এই কাজগুলো করা উচিত। এখন কোনটা প্রায়োরিটি না, এটা কিন্তু আপনি ডে বাই ডে নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে আর কথা বলার দরকার হবে না। যেমন কিছু কিছু ব্যাপার আমরা এখানে আলোচনা করছি, যেমন কিওয়ার্ড ইন ডোমেইন নেম, এটা তো হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরই না কোনো, তাই না? এই হচ্ছে ব্যাপার। এখানে আবার কিছু কিছু কথা আপনারা দেখছেন যে মোটামুটি একটু ঘুরায় পেঁচায় রিপিট করে করে লিখছে এর ভিতরে। এটা অবশ্য ব্লগাররা লিখে একটু ব্লগের ভলিউম বাড়ানোর চেষ্টা করে, যদিও আমি খারাপ বলছি না, এটা নিশ্চয়ই অনেকগুলো মানুষ মিলে এটা রিসার্চ করছে, রিসার্চ পেপার আমি আপনাদের সামনে একটা রিপ্রেজেন্ট করলাম। সো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো আরো ব্যাপারগুলো নিয়ে, এই যে গুগল বিজনেস প্রোফাইলের আরো 5টা 6টা এই ধরনের ব্যাপার চলে আসবে আমাদের সামনে। যেমন গুগল বিজনেস প্রোফাইলে যে আমাদের কিছু ভুল ধারণা আছে, ওই ভুল ধারণাগুলো নিয়ে আলোচনা করব। তারপর কিভাবে আপনারা সাসপেনশন আহ উম, রুখে দিতে পারেন আপনাদের গুগল বিজনেস প্রোফাইলে, সেই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো ডে বাই ডে। ধন্যবাদ সবাইকে।